হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার কার এসি ডক্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়ে গেছি। তো ভিডিওটা হচ্ছে আজকের আপনার এসির প্রোগ্রাম নিয়ে। আসলে যে আপনি গাড়িটা এসি দিছেন বা এসির পার্টসের কাজগুলা কীভাবে জিনিসগুলা কাজ করে আর কি বেসিক্যালি। তো সম্পূর্ণ ওই প্রসেসেরই আজকের ভিডিওটা, সম্পূর্ণ ওই প্রসেসের উপরেই। তো আমার এই স্ক্রিনে দেখতেই পারবেন আপনারা, প্রত্যেকটা পার্টসের নাম লেখা আছে আর প্রত্যেকটা পার্টসের কী কাজ আমি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো আমার কার এসি ডক্টর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নোটিফিকেশনের মতো খুব সহজেই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কথা না বাড়াই, মূল ভিডিওতে চলে যাই। সবাই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনারা টেনে দেখেন আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আসলে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের মোটামুটি অভিজ্ঞতা হবে আশা করি ইনশাল্লাহ। তো আমার এই স্ক্রিনে যে পার্টসগুলো দেখতে পারতেছেন এসির, তো পার্টসগুলোর কী কাজ, এই পার্টসগুলোর আমি আপনাদেরকে সম্পূর্ণ শর্টকাটে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো এই যে আমার এসিটা এখন ধরেন আপনি ভিতর থেকে দিবেন, আমার গাড়ির এসিটা এখন চলবে, ঠিক আছে। তো এসির কম্প্রেসারের কী কাজ এটা এখন চলতেছে। তো এখন আপনি ভিতর থেকে এসিটা দিলে এইখানে আপনার কম্প্রেসারের যে ক্লাস প্লেটটা আছে, ঠিক আছে। তো এটা ওয়ারিংয়ের মাধ্যমে এটা টেনে ধরে। তো টেনে ধরার ফলে এটা কি হয়, আপনার কম্প্রেসারের ভিতরে পিস্টন আছে, ঠিক আছে। তো পিস্টনের সাহায্যে এটা প্রেশার হয়। তো এই যে রেড কালারের যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন সোজা কনডেন্সারের ভিতরে প্রবেশ করছে। তো মূলত এটা হাই প্রেশারের একটি পাইপ, তাপমাত্রা মিনিমাম 100-র উপরে থাকে, 100 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও বহন করতে পারে, ঠিক আছে। তো কনডেন্সারের ভিতরে প্রবেশ করার পরে এখানে সার্কুলার হয়। তো ফ্যানটার মূলত কী কাজ, ফ্যানটা মূলত যখন এসিটা দিবেন ফ্যানটা ঘোরার পরে আপনার মূলত কনডেন্সারটাকে ঠান্ডা করা। তো কনডেন্সারটা ঠান্ডা করার ফলে কি হয় যে আপনার গ্যাসের যে হাই প্রেশার যে হয়, ঠিক আছে, এইখান দিয়ে কিছু নিম্নচাপ হয়, কিছু প্রেশারটা কমে। মানে এটা যে হাই প্রেশার থাকে এইখান দিয়ে কিছুটা প্রেশার কমে, তো তাপমাত্রা ডিগ্রি আরও কমে যায়। কমে যাওয়ার পরে আপনার রিসিভার হয়। তো এইখানে রিসিভারের মূলত কাজটা কি, রিসিভারের কাজটা হচ্ছে ফিল্টারিং করা, ঠিক আছে। সোজা আপনার কনডেন্সার থেকে বেরোয় রিসিভার হবে, রিসিভার থেকে আপনার দেখেন আবার সার্কুলার করে কিন্তু সোজা আপনার ব্লক বাল্বে, যেটা আমরা ব্লক বাল্ব বলি, ঠিক আছে, ব্লক বাল্বে আপনার প্রবেশ করতেছে। তো ব্লক বাল্বের কাজটা কি আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে। ব্লক বাল্বের কাজটা হচ্ছে যে আপনার হাই প্রেশারের পাইপটা যাওয়ার পর ব্লক বাল্বের মাধ্যমে কিন্তু এটা লো প্রেশার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্লক বাল্বের কাজটাই হচ্ছে আপনার লো প্রেশার সৃষ্টি করা। তো ও লো প্রেশার সৃষ্টি করে কিন্তু আপনার কুলিং চেম্বারের ভিতরে, বা যেটা ইমুলেটর বলি বা আমরা আমাদের ভাষায় কুলিং চেম্বার বলি, তো কুলিং চেম্বারের ভিতরে দিলে কিন্তু কুলিং চেম্বারটা আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এইখানে আরেকটা আছে ব্লোয়ার মোটর। তো ব্লোয়ার মোটরের কাজটা কি, মূলত ব্লোয়ার মোটরের কাজটা হচ্ছে যে আপনার বাতাস করা, কুলিং চেম্বারটাকে আপনার বাতাস করা। যখনই আপনার কুলিং চেম্বারটা বাতাস করবেন তো তখনই ও কিন্তু আপনার চেম্বার থেকে আপনার ঠান্ডা বাতাসটা সৃষ্টি হবে, ঠিক আছে। যেহেতু আপনার লো প্রেশারের মাধ্যমে পুরো চেম্বারটা আপনার বরফের মতো ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে আসি যে আপনার পরের যে লো প্রেশারের পাইপটার কী কাজ, ঠিক আছে। তো যখন আপনার ব্লক বাল্বটা আপনার কুলিং চেম্বার থেকে মানে লো প্রেশার করে দিল, তো লো প্রেশার হয়ে আপনার চেম্বারটা কিন্তু ঠান্ডা হয়ে আপনার যে আমরা এটাকে সাকশন পাইপ বলি আর কি মূলত। তো এই পাইপটাও কিন্তু আপনার বরফের মতো ঠান্ডা থাকে, ঠিক আছে। তো কম্প্রেসারের কী হয়, কম্প্রেসার আপনার একদিক দিয়ে একটা পাইপ হাই প্রেশার সৃষ্টি করে, আরেক দিক দিয়ে আপনার লো প্রেশার। মানে হাই প্রেশারটা হচ্ছে আপনার কম্প্রেসার প্রেশারটা দিচ্ছে, ধাক্কা মেরে আপনার কনডেন্সারের ভিতরে দিচ্ছে, যার কারণে এটা হাই প্রেশার হয়ে যাচ্ছে। আর ব্লক বাল্ব কী করতেছে, আপনার এটাকে নিম্নচাপ মানে একবারে লো প্রেশার করে দিচ্ছে, যার কারণে কিন্তু আপনার এটা বরফের মতো ঠান্ডা হচ্ছে। আর ওর মাধ্যমে ওইখান থেকে আপনার চেঞ্জ করতেছে, আপনার হাই প্রেশার লো প্রেশার ওই আপনার কাভার করতেছে, যার কারণে আপনার এটা লো প্রেশার হয়ে যাচ্ছে। লো প্রেশার দিয়ে আপনার কুলিং চেম্বারের ভিতর দিয়ে তারপরে আবার সরাসরি কম প্রেশারের ভিতরে আনতেছে, ঠিক আছে। তো বেসিক্যালি কাজগুলো এরকমভাবেই হয়, ঠিক আছে, সেম এই প্রসেসেই কাজগুলো হয়। তো আশা করি আপনারা আল্লাহর রহমতে মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কী পার্টসের কী কাজগুলো থাকে। অন্য আরেকদিন আরেকটা ওয়ারিংয়ের কাজের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।